কেমন হবে যদি আপনি জাদু করে একটি ঘোড়া পেয়ে যান নিজের বন্ধু হিসেবে, যে সুখে দুঃখে সব পরিস্থিতিতেই আপনার পাশেই থাকবে, যার সাহায্যে সাধারণ একজন কৃষক থেকে রাজাও বনে যেতে পারেন নিজের রাজ্যে। সেই সাথে পেয়ে যেতে পারেন সুন্দর এক রাজকুমারীকেও, যেখানে থাকবে দুঃসাহসিক বেশ কিছু অভিযান। এইরকমই সুন্দর একটি মুভির গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। মুভির নাম দ্য স্টোরি অফ অ্যাডভেঞ্চার। তো চলুন আজকের এই মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি রাতের ফার্ম হাউসের দৃশ্য দেখানো হয়, যেখানে আকাশ থেকে হঠাৎ একটি আলোক রশ্মি মাটিতে পড়ে। পরদিন সকালে ফার্ম হাউসের মালিক তার 3 ছেলেদের নিয়ে ফসলি জমিতে যায়। সে ছেলেদের দেখায় আগের দিন রাতে তার ফসলি জমি কেউ নষ্ট করে ফেলেছে, তাই সে তার ছোট ছেলে, যার নাম জন, তাকে রাতের বেলায় জমিতে পাহারা দিতে বলে। বাবার কথা মতো সেদিন রাতে জন জমিতে পাহারা দিতে যায়। একসময় হঠাৎ জন তার পেছনে একটি বিশাল ঘোড়া দেখতে পায়, যার শরীরে সাদা রং জ্বলজ্বল করছিল। জন ঘোড়াটিকে ধরার জন্য দড়ি ছুড়ে দেয়, তবে ঘোড়াটি দৌড়াতে থাকে, যার ফলে জন দড়ি ধরে রাখায় ঘোড়াটির পেছনে গড়াতে গড়াতে আগাতে থাকে। কিন্তু গায়ে দড়ি জড়ানোর কারণে ঘোড়াটি একটি গর্তে পড়ে যায়। জনের এটি দেখে খুব খারাপ লাগে, এজন্য সে ঘোড়াটিকে গর্ত থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। জন তখন ঘোড়াটির চোখের অশ্রু দেখতে পায়, এর মানে ঘোড়াটি কোনো কারণে কান্না করছিল। ঘোড়ার কান্না দেখে জনের খুব খারাপ লাগে, তাই সে ঘোড়ার কাছে প্রমিস করে যে সে আর কখনোই তাকে বিরক্ত করবে না। এরপর ঘোড়াটিকে জন ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। জন তার বাড়িতে ফিরে আসছে। পরের দৃশ্যে দেখা যায় জন আবার তার খামার থেকে কিছুর একটা আওয়াজ শুনতে পায়, এজন্য তখনই সে ফার্মের আস্তাবলে যায় ওইখানে কি রয়েছে তা চেক করতে। আস্তাবলে পৌঁছে জন সেখানে 2টি ঘোড়া দেখতে পায়। জন কিছু বুঝতে পারছিল না, তখনই পেছন থেকে একটা আওয়াজ আসে। কেউ একজন বলে, এই ঘোড়া দুটো তোমার জন্য উপহার। জন পেছনে তাকিয়ে আরো একটি ছোট ঘোড়া দেখতে পায়। ছোট ঘোড়াটি জনকে বলে যে আমার নাম ফাল। আসলে গত রাতে জন যে সাদা ঘোড়াটিকে সাহায্য করেছিল, ফাল তারই সন্তান। ফাল জনকে বলে যে আগের দিন রাতে তুমি আমার মাকে সাহায্য করেছিলে, তাই আমার মা তোমার উপর খুশি হয়েছেন, এজন্যই সে তোমার জন্য এই উপহারটি পাঠিয়েছেন। এটি শুনে জন খুব খুশি হয়ে যায়। তখনই সে তার বাবার কণ্ঠ শুনতে পায়, যে আস্তাবলের দিকে আসছিল। তবে জন চায় না যে তার বাবা এই ঘোড়াগুলির সম্পর্কে কিছু জানুক, তাই সে তার বাবার সাথে কথা বলে আস্তাবলের বাইরে থেকে তাকে ফেরত পাঠিয়ে দেয়। এরপর সে ফালের কাছে ফিরে আসছে এবং তার উপর বসে তাকে চলতে বলে। ফাল তখন বিদ্যুতের গতিতে চলতে থাকে। এরপর তারা এক সময় একটি জায়গায় গিয়ে দাঁড়ায়। ফাল তখন আস্তাবলে থাকা উপহারের 2টি ঘোড়া কেউ ডাকে। জন চিন্তা করে এই ঘোড়াগুলোকে বাজারে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করবে, এই জন্য জন ঘোড়াগুলোকে নিয়ে বাজারে যায়। এই 2টি ঘোড়া দেখে বাজারে সবাই হুঁশ উড়ে যায়, সবাই যে কোনো মূল্যেই ঘোড়াগুলোকে কিনতে চায়। ফাল জনকে একজন লোক দেখিয়ে বলে, তুমি ঘোড়াগুলোকে ওই লোকের কাছে বিক্রি করো। কিন্তু জন বলে, না, আমি ঘোড়াগুলোকে রাজার কাছে বিক্রি করলে বেশি টাকা পাবো। এরপর জন ঘোড়া নিয়ে রাজার কাছে সেগুলো বিক্রি করতে চায়, তবে রাজার উজির রাজাকে বলে এই ঘোড়াগুলো এই ছেলের হতেই পারে না, ছেলেটি নিশ্চয় ঘোড়াগুলো কি কোথাও থেকে চুরি করেছে। তখন রাজার আদেশে জনের কাছ থেকে ঘোড়া দুটিকে ছিনিয়ে নিয়ে রাজার গাড়িতে বাঁধা হয়, তবে জনকে একটি টাকাও দেওয়া হয় না। এজন্য তার মন খারাপ হয়ে যায়। এটা দেখে ফাল জোরে জোরে চিৎকার করে। চিৎকার শুনে সেই ঘোড়া দুটি রাজার গাড়ি ছেড়ে দৌড়ে জনের কাছে আসতে থাকে, যার ফলে রাজার গাড়ি উল্টে গিয়ে আটার বস্তার উপর গিয়ে পড়ে আর রাজার চেহারা একদমই সাদা হয়ে যায়। কিন্তু রাজা বাজারের লোকের সামনে জনকে কিছুই বলে না। রাজা ন্যায্য মূল্য দিয়ে ঘোড়াগুলোকে কিনতে চায়। উজির তখন বলে, আমরা ছেলেটিকে কাজে রাখতে পারি, সেটি করলে আমরা আমাদের অপমানের বদলাও নিতে পারবো। জনের কাজের জায়গা ও তার ভালো আচরণের জন্য সবাই তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে। কিন্তু রাজা যে কোনো মূল্যে জনের উপর তার অপমানের প্রতিশোধ নিতে চায়। রাজা ও তার উজির মিলে সেই পরিকল্পনায় আটতে থাকে। উজির বলে, আমরা জনকে এমন একটি কাজ করতে বলবো যেটি তার দ্বারা করা একদমই অসম্ভব, আর জন সেটি করতে পারবে না। তার শাস্তি স্বরূপ আমরা তাকে মেরে ফেলবো। রাজা বলে, তাকে এমন কি কাজ দেওয়া যায়? উজির বলে, আমরা তাকে ফায়ার বার্ড খুঁজে নিয়ে আসতে বলবো, যেটি একটি অসম্ভব কাজ, কেননা আজ পর্যন্ত কেউ ফায়ার বার্ড খুঁজে আনতে পারেনি। এরপর রাজা জনকে ফায়ার বার্ড আনতে বলে। জন খুশি খুশি হয়ে এই কাজের জন্য রাজি হয়ে যায়। এটা শুনে ফাল জনকে বলে,
তোমার এই কাজে রাজি হওয়া মোটেও উচিত হয়নি। ফায়ারবার্ড আনা মোটেও সহজ না, কিন্তু জন তো এটি করবে বলে কথা দিয়েছে, তাই ফাল জনকে তার পিঠে বসিয়ে বিদ্যুতের গতিতে দূরের একটি জঙ্গলে নিয়ে আসে। ফালজনকে একটি গাছ দেখিয়ে বলে এই গাছের নাম ড্রিম নাট। ফায়ার বার্ডগুলো ড্রিম নাট খুব পছন্দ করে, আর ড্রিম নাট খেয়ে ফায়ার বার্ডগুলো গভীর ঘুম দেয়। এরপর তারা এমন একটি জায়গায় যায় যেখানে ফায়ার বার্ডরা থাকে। আসলে ফায়ার বার্ডরা মাটির নিচে থাকে, এজন্যই তারা ড্রিম নাটগুলোকে মাটিতে রাখে, যাতে ড্রিম নাটের গন্ধ পেয়ে একটি ফায়ার বার্ড উপরে আসে এবং ছড়িয়ে থাকা সবগুলো ড্রিম নাট খেয়ে ফেলে। এতে সে অজ্ঞান হয়ে যায়। জন পাখিটিকে ধরতেই যাচ্ছিল, তখন তার জ্ঞান ফিরে আসে, কিন্তু জনের কোনো ক্ষতি করার আগেই জন আরো একটি ড্রিম নাট ফায়ারবার্ডের দিকে ছুড়ে দেয়। পাখিটি সেটি খেয়ে পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। এরপর দিন সকালে যখন তার জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় জন তাকে শিকল দিয়ে বন্দি করে ফেলেছে। জন পাখিটির চোখে অশ্রু দেখে তার খারাপ লাগে, এজন্য পাখিটিকে মুক্ত করে দেয়। পাখিটি চলে যাওয়ার সময় জনকে তার একটি পালক দিয়ে যায়। এরপর জন রাজার কাছে চলে আসে, যেখানে জন রাজা ও বাকি সবাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে, কিন্তু রাজা তার কথা বিশ্বাস করতে চায় না। তখন জন সবাইকে সেই পালকটি দেখায়, কিন্তু এটি এবারে সাধারণ একটি পালকের মতোই লাগছিল। এজন্য রাজা তাকে মৃত্যুদণ্ড দেয়। জনকে যখন রাজার লোকরা মারতেই যাচ্ছিল, তখনই সেখানে ফায়ারবার্ড চলে আসে। এতে সবাই বুঝে যায় যে ঘটনা আসলে সত্যি ছিল। এই জন্য তখন রাজা তাকে মারতে পারে না, কারণ জনকে মারার আর যথার্থ কোনো কারণে ছিল না রাজার কাছে। এতে রাজা ভাবে লোকের সামনে তার আরো বেশি অপমান হয়েছে, তাই সে এবারে জনকে যে কোনো মূল্যেই মারার জন্য মরিয়া হয়ে যায়। উজির আবারও রাজাকে কুপরামর্শ দিতে থাকে। সে বলে এবারে আমরা জনকে বরফের রাজ্যে রাজকুমারীকে নিয়ে আসতে বলবো। জন এটি করতে পারবে না, আর তখন আমরা তাকে মেরে ফেলবো। আর সে যদি রাজকুমারীকে নিয়েও আসে, তাহলে আপনি তাকে বিয়ে করে ফেলবেন। উজিরের এই আইডিয়া রাজার কাছে অনেক ভালো লাগে, আর সে জনকে এই কাজটি দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই জন বরফের রাজ্যের কাছে চলে যায়। তবে দুর্গের ভেতরে প্রবেশ করতে সামনে বিশাল একটি বরফের দরজা ছিল। জন ও ফাল কেউই জানতো না কিভাবে তারা এটিকে খুলবে। তখনই ফায়ারবার্ডের একটি পলক জ্বলজ্বল করতে থাকে। পলকটি বরফের মোটা দরজার ভেতর দিয়ে প্রবেশ করে, সমস্ত বরফ গলিয়ে দেয়। পানির তোরে ফাল নিচে পড়ে যায়, আর জন দুর্গের ভেতরে প্রবেশ করে। জন দেখতে পায় অনেকগুলো মেয়ে সেখানে শুয়েছিল, কিন্তু সে বুঝতে পারছিল না এখানে আসলে রাজকুমারীটা মূলত কে ছিল। ফায়ারবার্ডের একটি পালক তখন একটি মেয়ের কাছে যায়, এতে মেয়েটি ঘুম থেকে জেগে ওঠে। জন বুঝে যায় এই মেয়েটি রাজকুমারী হয়তোবা। জন তাকে বলে আমাদের রাজা তোমাকে বিয়ে করতে চায়। রাজকুমারী বলে এমনিতে তো আমি আর কাউকে বিয়ে করতে চাই না, আর তোমার রাজা বাহাদুর হলে তোমাকে এখানে না পাঠিয়ে সে নিজে আসতো আমাকে নিতে। এই কথা বলে রাজকুমারী দুর্গের বাহিরে খাদে ঝাঁপ দেয়। জন নিজের জীবনের পরোয়া না করে তার পিছু পিছু ঝাঁপ দেয়। তবে তারা নিচে পড়ার আগেই ফাল উড়ে এসে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। এরপর সেদিন রাতে তারা একটি জঙ্গলে আশ্রয় নেয়। এখানে আমরা এটিও বুঝতে পারি জন ও রাজকুমারী হয়তো একে অপরকে মনে মনে পছন্দ করে ফেলেছে। পরদিন সকালে জন রাজকুমারীকে নিয়ে তার রাজ্যে চলে আসে। তবে রাজা তাদের এখানে দেখে প্রচন্ড রেগে যায়, কেননা জন তো এবারেও বেঁচে গেল। এবার রাজা না চাইতেও সে জনকে বাহবা দেয় আর রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দেয়। তবে রাজকুমারী রাজার প্রস্তাব মানা করে দেয়। সে বলে আমি ততদিন পর্যন্ত বিয়ে করব না যতদিন পর্যন্ত আমার দাদিমার আংটিটি আমি খুঁজে পাবো। সেটি সাগরে হারিয়ে গিয়েছে। এটা শুনে রাজা তো আবারও জনকে সেই আংটিটিকে খুঁজে বের করতে বলে। তবে এবারে জন ও ফাল কেউই জানতো না আংটিটি খুঁজতে তাদের কোথায় যাওয়া উচিত ছিল। এজন্য ফাল তার মায়ের সাহায্য নেয়। ফাল এর মা বলে আংটিটি খুঁজতে তোমাদের সমুদ্রের মাঝ বরাবর যেতে হবে, যেখানে একটি বিশাল আকার তিমি রয়েছে, আর এই তিমির পেটের মধ্যেই সেই আংটিটি রয়েছে। তখনই ফাল জনকে নিয়ে সমুদ্রের মাঝে চলে যায়, কিন্তু হঠাৎ করেই জন ডুবে গিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছালে সেখানে মোটা মোটা অনেকগুলো শিকল দেখতে পায়। সে আরো একটু খেয়াল করলে দেখে শিকলগুলো দিয়ে মূলত একটি বিশাল তিমিকে বেঁধে রাখা হয়েছে। জন তিমিকে জিজ্ঞাসা করে তোমাকে কে এখানে বেঁধে রেখেছে? তিমি বলে আমি বেশ কয়েকটি জাহাজে আক্রমণ করে সেগুলোকে গিলে খেয়েছি। তখন সেই সব জাহাজের নাবিকরা আমাকে এখানে বেঁধে রেখেছে, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার ভুল শোধরাতে চাই। জন তখন একটি বুদ্ধি বের করে।
সে ফালের পিঠে চড়ে অনেক ওপরে উঠে আসে। এরপর সেখান থেকে ঝাঁপ দিয়ে তিমির নাকের ভেতর প্রবেশ করে। এতে তিমিটি একটি হাঁচি দেয়। তিমির হাঁচির ফলে সমস্ত শিকল ছিঁড়ে যায়, সেই সাথে তার মুখ দিয়ে সবগুলো জাহাজও বেরিয়ে আসে, আর তিমিটিও মুক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে এটি কাকড়া আসে, যার কাছে রাজকুমারীর দাদির সেই আংটিটি ছিল। কাকড়া সেটি জনের হাতে দিয়ে বলে, তিমি সকলের মনের কথা বুঝতে পারে, তাই সে তোমাদের জন্য এই উপহার পাঠিয়েছেন। এরপর জন আংটি নিয়ে রাজ্যে ফিরে আসে। সে লুকিয়ে রাজকুমারীর রুমের দেয়াল বেয়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে তাকে তার দাদির আংটিটি দিয়ে দেয়। রাজকুমারী আংটিটি দেখে অবাক হয়ে যায়। সে বুঝে যায় যে এই জনই আসল হিরো, আর সে তার জন্য সবকিছুই করতে পারবে। তবে জনের পেছনের দেয়ালে ফাল তার জন্য অপেক্ষা করছিল, আর রাজা ফালকে দেখে ফেলে আর তাকে গুলিও করে ফেলে। এতে ফাল নিচে পড়ে যায়। রাজা জনের ওপর রাজকুমারীকে কিডন্যাপ করার মিথ্যে দোষ দিয়ে বন্দি করে নেয়। জনের চাকরি ছিনিয়ে নেয়, তাকে কাল কুঠুরিতে বন্ধ করে রাখা হয়, আর ঘোষণা করে দেওয়া হয় কয়েকদিন পর জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটি শুনে ফাল ও রাজকুমারী দুজনেই মন খারাপ হয়ে যায়। রাজকুমারী ফালের কাছে আসে। সে আগে থেকে পেরেশান ছিল। ফাল গুলি লাগার পরও কোনোভাবে বেঁচে গিয়েছে। রাজকুমারী ফালকে বলে, আমি রাজাকে বলেছি তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে এই 3টি ফোয়ারায় স্নান করতে হবে। প্রথম ফোয়ারায় গরম পানি থাকবে, দ্বিতীয় ফোয়ারায় ঠান্ডা পানি থাকবে, এবং শেষ ফোয়ারায় গরম দুধ থাকবে। আর এই কাজটি করতে পারলে তুমি আবারও যুবক হয়ে যাবে। আমি তখনই তোমাকে বিয়ে করব। কিন্তু ওজির তখন পরামর্শ দেয়, আমরা এগুলো আগে জনের উপর পরীক্ষা করে নেব, আর জনকে যদি এই সব থেকে বেঁচে বেরিয়ে আসতে হয় তাহলে তাকে প্রথম ফোয়ারায় গরম পানিতে আমার দাদির সেই আংটিটি ফেলতে হবে, দ্বিতীয় ফোয়ারায় ঠান্ডা পানিতে ফায়ারবার্ডের পালক ফেলতে হবে, আর তৃতীয় ফোয়ারায় গরম দুধের লাইফ অর ডেথ এর ফুল ফেলতে হবে, যেটি দুনিয়ার শেষ কোনায় পাওয়া যায়। এরপর ফাল সেই ফুলটি নিয়ে আসতে বেরিয়ে পড়ে। সে বিদ্যুতের গতিতে পৃথিবীর শেষ কোনায় পৌঁছে যায়। সে সেখানে লাইফ অর ডেথের একটি ফুল পেয়েও যায়, কিন্তু সে তখন জানতে পারে এই ফুলটি যে ছিঁড়ে নিবে সে দ্রুতই মারা যাবে। ফাল নিজের জীবনের পরোয়া না করে ফুলটি ছিঁড়ে নেয়। পরের দৃশ্যে আমাদের রাজার মহল দেখানো হয়, যেখানে 3টি বড় বড় পাতিল আনা হয়। প্রথম পাতিলে গরম পানি, দ্বিতীয় পাতিলে ঠান্ডা পানি, এবং তৃতীয় পাতিলে গরম দুধ ছিল। এরপর জনকে সবার সামনেই আনা হয়। রাজা জনকে বলে, তুমি যদি ওই 3টি পানিতে স্নান করে বেঁচে ফিরতে পারো তাহলে তোমার জীবন ভিক্ষা দেওয়া হবে। এরপর জনকে ধাক্কা দিয়ে গরম পানিতে ফেলে দেওয়া হয়। তবে পানিতে পড়ার আগেই রাজকুমারী তার হাত থেকে আংটিটি খুলে পাতিলে ফেলে দেয়। এতে জন গরম পানির পাতিল থেকে ঠান্ডা পানির পাতিলে গিয়ে পড়ে। তখনই ফায়ারবার্ড সেখানে চলে আসে জনকে বাঁচানোর জন্য, কেননা সে জানতো জন একজন ভালো মানুষ। সে ফায়ারবার্ডকে সাহায্য করেছিল, এজন্য সে জোরে চিৎকার করে। এতে ফায়ারবার্ডের সেই পলক যেটিকে রাজা একটি সিন্ধুকে বন্দি করে রেখেছিল সেটি উড়ে এসে সেই ঠান্ডা পানির পাতিলের মধ্যে গিয়ে পড়ে। এতে আবারও একবার জন বেঁচে যায়। এরপর জন গরম দুধ ভর্তি পাতিলে গিয়ে পড়ে। সে সেখানে অনেক সময় ধরে থাকার পরও আগের মতো বাইরে বেরিয়ে আসতে পারছিল না। এতে সবাই মনে করে সেখানে হয়তো সে মারা গিয়েছে। এতে সবার মন খারাপ হয়ে যায়, কারণ জনের ভালো ব্যবহারের জন্য সবাই তাকে ভালোবাসে। ঠিক তখনই ফাল সেখানে এসে লাইফ অর ডেথের একটি ফুল সেই পাতিলে ফেলে দেয়। এতে জন আগের মতো সেখান থেকে বেরিয়ে আসে। জনকে বেরিয়ে আসতে দেখে সবাই আনন্দে উৎসাহিত হয়ে যায়, কিন্তু রাজা খুশি হতে পারে না। সে জেলাস হয়ে রাজকুমারীর কথা মতো যুবক হওয়ার আশায় গরম পানির পাতিলে লাফ দেয়, কিন্তু সে একটি পানির বাবলের ভেতরে চড়ে উপরে আসে। পানির বাবলটি তাকে ভাসিয়ে দূরে কোথাও নিয়ে চলে যায়। এটি দেখে সবাই খুশি হয়ে যায়, কারণ তারা কেউই এই রাজাকে পছন্দ করতো না। এরপর জন ও রাজকুমারের বিয়ে হয়ে যায়। আমরা সবাই মিলে জনকে রাজা বানিয়ে দেই। এদিকে ফল মনে করে এবার সে মারা যাবে, এজন্য সে ছোট্ট একটি কবর খুঁড়ে সেখানে শুয়ে থাকে। আর এর সাথেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখে ফেলে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।